একজন ভাই প্রশ্ন করেছেন পবিত্র রজব মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু বলার জন্য। কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা দেখি, পবিত্র মাহে রজবের শ্রেষ্ঠত্ব বিষয় হলো শুধুমাত্র দুইটা। প্রথমত, মহান আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টি, তথা 12টি মাস। যেরকম ইংরেজিতে 12টি মাস, তেমনিভাবে আরবি মাস হলো 12টি। তাহলে যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টি শুরু, ওদিন থেকে 12 মাসের হিসাবও শুরু। এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্য থেকে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ মাস হলো 4টি। এই 4টা মাস কোন কোন মাস এটা কোরআনে কারীম আয়াতের ভিতরে উল্লেখ নাই। এই 4টা মাস হলো সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো ধারাবাহিকভাবে সিরিয়ালে, তথা জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো রজব ও মজর আল্লাদি বাইনাল জুমাদা ও শাবান, আরেকটা হলো রজব মাস। তার মানে আরবি 12টা মাসের মধ্য থেকে শুধুমাত্র 4টা মাস মহামান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ। 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা বুঝতে পারলাম। এরপরে এই 4টা মাসের ব্যাপারে বিভিন্নভাবে বিভিন্নজন আলোচনা করেছেন। যেমন হযরত আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাই তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আহকামুল কোরআনের ভিতরে লিখেছেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করবে না, তথা গুনাহের মাধ্যমে নিজেরা জুলুম করবে না, অন্যায় অবিচার করবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিদ্রোহের মধ্যে জড়িত হবে না মাসের সম্মানার্থে। এরপরে তিনি বলেন, যেই ব্যক্তি, আয়াতের ভিতরে ইঙ্গিত রয়েছে, আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, যেই ব্যক্তি 4টা মাসের ভিতরে গুনাহের কাজ করবে না, চেষ্টা করবে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন এই মাসগুলোর বরকতে তাকে বাকি মাসগুলা থেকে গুনাহ করা থেকে হেফাজত করবেন। এবং যেই ব্যক্তি এই মাসগুলোর মধ্যে নেক আমল করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন বাকি মাসগুলাতে তাকে নেক আমল করবার তৌফিক দান করবেন। দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠত্ব যে আমরা হাদিসের ভিতরে পাই, যেটা সোয়াবুল ঈমান লিল বাইহাকির ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন। ইজা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যখন রজব মাস শুরু হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা বেশি বেশি করে পড়তেন। রজব মাসেও পড়তেন, শাবান মাসে পড়তেন। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদেরকে আপনি বরকত দান করেন, আমাদের হায়াতকে বাড়িয়ে দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। রাসূল এই দোয়াটা করতেন। তাই আমরা শ্রেষ্ঠত্ব দুইটা বিষয় পাইলাম, একটা সূরা তাওবা থেকে পেয়েছি, আর একটা হাদিস থেকে পেয়েছি। হাদিসটা বাইহাকি শরীফের 3815 নম্বর হাদিস। এই দুইটা শ্রেষ্ঠত্ব ছাড়া ভিন্ন কোনো শ্রেষ্ঠত্ব রজব মাসের ভিতরে পাওয়া যায় না। মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবে হয়েছে, কখন হয়েছে, এই নিয়ে যদি আমি বলি, প্রায় 15 থেকে 16টা মতামত রয়েছে। তবে রজব মাসে মেরাজ হয়েছে এই বিষয়টা আদৌ বিশুদ্ধ নয়, বরং প্রসিদ্ধ। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আরেক জিনিস। রাসূল সাল্লাল্লাহু মেরাজ দিয়ে 26 তারিখ দিবাগত রাত্রে রজব মাসে করেছেন, এটা কোনো সহি সনদে বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না, এটা প্রসিদ্ধ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করেন তখন আল্লাহর হাবিবের বয়স হয়েছিল 51 বছর 9 মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করার পরেও প্রায় 11 বছর হায়াত পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজকে কেন্দ্র করে কখনো তিনি মেরাজ উদযাপন করেন নাই, নিত্য নতুন কোন আমলকে তিনি বাড়ান নাই। মেরাজ এটা উপলব্ধি করার বিষয়, উদযাপন করার বিষয় না। কেউ কেউ এই রজব মাসকে কেন্দ্র করে, মেরাজকে কেন্দ্র করে মেরাজ হয়েছে এটা ভেবে তারা নতুন করে রোজা রাখে, অথচ রজব মাসে ভিন্ন কোনো রোজা নাই। এই মেরাজকে কেন্দ্র কোনো রোজা নাই। যদি কেউ নফল রোজা রাখতে চায় তাহলে ভিন্ন কথা, নফল রোজা যেই কোনো মাসে রাখতে পারে রমজান ছাড়া। 2 নম্বর কথা হচ্ছে, যারা এই রোজা রাখে বা নামাজ পড়ে তারা ভিন্ন একটা নামাজের নাম দেয়।
রজব মাসে ২৬ তারিখ দিবাগত রাত্রে যে নামাজ পড়ে তারা এই নামাজের নাম দেয় সলাতুর রগাইব। অথচ এরকম কোনো নামাজ রসুলও পড়েন নাই, সাহাবাই কারাম পড়েন নাই, বিশুদ্ধ কোনো হাদিসে নাই। বাজারে কিছু মুকসুদুল মুমিন সহকারে বিভিন্ন কিতাব আছে যেগুলো কোনো দর্তব্য নয়। দ্বিতীয়ত, কিছু কিছু ধনাঢ্য ব্যক্তিরা এই রজব মাসকে কেন্দ্র করে তারা উমরা করে থাকে, তাকে বলা হয় উমরায়ে রজবিয়া। অথচ রজব মাসে বিশেষ কোনো নামাজও নাই, বিশেষ কোনো রোজাও নাই, বিশেষ কোনো উমরাও নাই। এই বিষয়গুলো হলো বর্জনীয়। করণীয় হলো এই রজব মাসকে সম্মান করা, মর্যাদাপূর্ণ করা। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি তিনি হাদিসটা বর্ণনা করেন, রাসূল বলেন, যেই ব্যক্তি এই রজব মাসকে সম্মান প্রদর্শন করবে, সম্মান দেখাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সম্মান কিভাবে দেখাবো? তথা এই রজব মাসে আমরা কোনো গুনাহের কাজ করব না, চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকবো এবং এই রজব মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করব, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব। এই দুইটা শ্রেষ্ঠত্ব করণীয় বিষয় ছাড়া রজব মাসে কোনো করণীয় বিষয় নাই। বাকি যেই সমস্ত বিষয় মানুষেরা বানিয়েছে এগুলো সব বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালনা করবার তৌফিক দান করেন। সকল নিত্য নতুন বানানো বিষয় থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন।